আচ্ছা, গণভোটের বিষয়ে আসলে আপনারা খেয়াল করছেন, দেখছেন যে সরকারের তরফ থেকে, নির্বাচনের কমিশনের তরফ থেকে, ইভেন কি বিভিন্ন দলের তরফ থেকেও প্রচারণা চালানো হচ্ছে। সামনে এখন আমরা দেখেন যে বিভিন্ন অফিস থেকে চালানো হচ্ছে। সামনের দিনগুলিতে এটি অবশ্যই আরও বিস্তৃত হবে। আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টা করব। লিফলেট, মাইকিং, বিলবোর্ড, এরকম কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই প্রচারণগুলি চলছে। সামনের দিনগুলো এটা আরও আর মন্ত্রিপরিষদ বিভাগে একটা প্রজ্ঞাপন ছিল যে সরকারি সব দপ্তর বা অফিসগুলোতেও বিলবোর্ডের মাধ্যমেই হবে, সেটিও আপনারা নজরদারি রাখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই নজরদারি রাখছি। ইতিমধ্যে দেখেছেন, আপনি খেয়াল করলেই দেখবেন যে অনেক অফিসে অলরেডি হয়েছে এবং কিছু বাকি যদি থেকে থাকে সেটিও হয়ে যাবে খুব শীঘ্রই। তার চেয়ে বড় হলো যে সব দপ্তরে বিভিন্ন সেবাগ্রহীতা থাকে, তাদেরকে বলা হয়েছে যে যেসব সেবাগ্রহীতা হবে তাদেরকে লিফলেট দিতে হবে, তাতে বোঝাতে হবে। কাজে এটি সামনের দিনগুলিতে আরও বিস্তৃত হচ্ছে। গণভোটে গুজবেরও একটি বিষয় আপনি এখানে বলছিলেন, গুজবের বিষয়ে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। আমাদের অবশ্যই, আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা একটি বিষয়কে জানলে অবশ্যই সেকে নিজের মতো করে যাচাই করতে হবে, তারপরে সেটিকে, আমি বলেছি যে সেটিকে পরবর্তীতে শেয়ার করতে হবে। গুজব, আমরা তো অবশ্যই সেটি নজরদারি করবো। ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে কি না সেটি নজরে আছে, বাট সকলকেই দায়িত্ব হবে। আমি মনে করি এখানে সাংবাদিকবৃন্দরাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সঠিক সংবাদ তুলে ধরার মাধ্যমে গুজবকে। কারণ আমি মনে করি যে যত বেশি সংখ্যক সংবাদ তুলে ধরা যাবে, সঠিক সংবাদটি মানুষের কাছে তুলে ধরা যাবে, গোপনীয়তা যত কম থাকবে ততই গুজবের সুযোগ কমে যাবে। আপনি আইন ভঙ্গ করতেছেন, পুলিশ যখন আইন প্রয়োগ করতে যাচ্ছে আপনি রাস্তা অবরোধ করতেছেন। আচ্ছা, এই রাস্তাটা যদি অবরোধ করেন, এই রাস্তা দিয়ে তার অসুস্থ বাবাকে কে নিয়ে যাচ্ছে বলেন তো? আমি কি আমার অসুস্থ বাবাকে নিয়ে যাচ্ছি? আমি কি আমার প্রেগন্যান্ট বোনকে হসপিটালে নিয়ে যাচ্ছি, নাকি আপনি আপনার প্রেগন্যান্ট বোনকে হসপিটালে নিয়ে যাচ্ছেন? এই রাস্তা অবরোধ করলে আমার কি? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে না, তুমি রাস্তাটাকে স্মুথ রাখো, কারণ এখানে একজন প্রেগন্যান্ট মহিলা আছে, তাকে হসপিটালে নিতে হবে দ্রুত, তাছাড়া তার জীবনহানি হতে পারে। একজন বয়স্ক বৃদ্ধ লোক আছে, তার জীবনহানি হইতে পারে। হ্যাঁ, তাকে এখন ইয়েতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, একটা অপরাধ হয়েছে, পুলিশ আছে, আদালত আছে, বিচারক আছে, আমরা সেখানে যাই। কোথাও না কোথাও তো প্রতিকার হবে, প্রতিকার তো হবে। এখানকার কোর্টে যদি না হয়, তার উচ্চ আদালত আছে, তারপরে আদালত আছে, আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, হ্যাঁ, বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় আছে। কোথাও না কোথাও তো একটা সমাধান হবে। আমরা যদি নিজেদের বিচার নিজেই করে নিই, তাহলে তো আর আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর আইনের বলেন, তাহলে তো কোনো কিছুই দরকার না।